গত বছরও কিন্তু আমরা বাণিজ্য মেলায় প্রদর্শন করেছি এবং তারপরে কিন্তু আমরা বেশ অনেক সাড়া পেয়েছি এবং আমরা কিন্তু হিমশিম খাচ্ছিলাম কিভাবে হ্যান্ডেল করবো, বা কাস্টমার কেয়ারে হিউজ কল, হিউজ ইমেলস, আমাদের ফেসবুকে নক আসছিল। আর এবারও সেম কিন্তু আমরা প্রদর্শনী করছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সাড়া পাচ্ছি, সবাই কিন্তু খুব বেশি পছন্দ করছে, যেহেতু একটা নতুন কনসেপ্ট আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। সো সবাই কিন্তু একটা ডিফারেন্ট কিছু পাচ্ছে, ডিফারেন্ট কিছু। আমরা যেমন ট্রেডিশনাল থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কিছু আমরা পেয়ে যাচ্ছি। এই বাড়িগুলোর আগ্রহ বলতে খুব ভালো আমরা সারা পাচ্ছি, যেটা আমি বলেছি। যেমন সবাই একটা স্টিল স্ট্রাকচার, যেহেতু আমরা বাড়ি নির্মাণ করে দিচ্ছি, ট্রেডিশনাল থেকে বের হয়ে মানুষ ডিফারেন্ট লুক্রেটিভ একটা বাড়ি পাচ্ছে, কম হ্যাসেলে বা কম খরচে সবকিছু কিন্তু ইজিলি আমরা করে দিচ্ছি, কোনো মাথা ব্যথা ছাড়াই, ক্লায়েন্টের কোনো মাথা ব্যথা ছাড়াই কিন্তু আমরা নির্মাণ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের আগ্রহটা আরো বেড়ে গেছে, বা দেখতেও কিন্তু সুন্দর। সবকিছু মিলেই কিন্তু সবাই অনেক বেশি। টু টোন থেকেই এই বাড়িগুলো তৈরি করছি। কেওয়াই টু টোন আমাদের রিনাউন্ড কেওয়াই স্টিলেরই একটা অঙ্গসংস্থান। আমাদের যেটা হচ্ছে, আমরা স্টিল স্ট্রাকচার বাড়ি তৈরি করছি। সেক্ষেত্রে পুরো বাড়িটা স্টিল স্ট্রাকচার দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই তৈরি করে দিয়ে আসতে পারি। আমাদের এরকম একটা মেলায় যে ডিসপ্লে বাড়িটা আছে, সে বাড়িটা 661 স্কোয়ার ফিট। এই ধরনের একটা বাড়ি তৈরি করতে হলে প্রতি বর্গ ফুটের জন্য ক্লায়েন্টকে 2100 টাকা পার স্কোয়ার ফিট আমাদেরকে দেওয়া লাগবে, 2100 টাকা পার স্কোয়ার ফিট করে পড়ে। আর যদি দোতলা বাড়ি করতে হয়, সেক্ষেত্রে সে বাড়ির খরচ পড়ে হচ্ছে প্রতি বর্গ ফুটের মূল্য 2700 টাকা। আর 667 স্কোয়ার ফিটের এই বাড়িটার মূল্য, এরকম একটা বাড়ি করতে গেলে 14 লক্ষ টাকা মতন খরচ পড়বে। আর এক্ষেত্রে এই ধরনের 600 থেকে 1000 স্কোয়ার ফিটের মতন একটা বাড়ি করতে আমাদের 2 থেকে 2.5 মাস সময় লাগে। এটা ছাড়া এর চাইতে বড় বাড়ি করা সম্ভব। 1500-2000 ক্লায়েন্ট তাদের নিজের পছন্দ মতো নিজের ডিজাইনে বাড়িগুলো তৈরি করে নিতে পারে। এই বাড়িগুলো মোটামুটি আমাদের লাইফ টাইম কোনো কিছু হবে না। স্টিলগুলো যেহেতু পানির সংস্পর্শে আসছে না বা কোনো ওয়েদার কন্ট্যাক্টে নাই, যার কারণে স্টিলগুলোতে মরিচা না পড়লে আমাদের স্টিলগুলোর লাইফ টাইম কোনো রকম প্রবলেম হবে না, স্ট্রাকচারটা ঠিক